পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 11। অধ্যায় 11 পুরো যতগুলো কাজ আছে একটা ভিডিওতে দেখাবো, শুধু প্রশ্নের ভিডিও বাদে। প্রশ্নের ভিডিও আর একটা ভিডিওতে দেখাবো। তো এটা হচ্ছে 15 পৃষ্ঠা 100, এটা সমাধান করব। তারপরে দেখো এই যে 116 পৃষ্ঠা, এটা সমাধান করব। তারপরে যে 117 পৃষ্ঠা, এটাও সমাধান করব। তারপরে স্ক্রল করে নিচে চলে যাই। তারপর দেখো 118 পৃষ্ঠা, এটাও আমরা সমাধান করব। তারপর 119 পৃষ্ঠা, এখানে একটু কাজ আছে, এটাও সমাধান করব। তারপর 120 পৃষ্ঠার এটাও সমাধান করব। তারপর দেখো 121 পৃষ্ঠায় তেমন কিছু নাই, তবে অনেক কিছু এখানে বোঝার আছে, সেটাও আমি দেখাবো 121 পৃষ্ঠা। তারপরে আমাদের 122 পৃষ্ঠা, এখানে কিছু নেই। এই দেখো 123 পৃষ্ঠা, এটা সমাধান করব। তারপরে সমাধান করব হচ্ছে যে 124 পৃষ্ঠায় আমাদের এই কাজটি আছে, এটা ঠিক আছে। আর পরবর্তীতে এই প্রশ্নের ভিডিও আমি আলাদা ভিডিওতে দেখাবো, আমি তো বলেইছি, কারণ দুই ধরনের ভিডিও একটা ভিডিওতে দিলে ভালো হয় না, এই জন্য কাজের ভিডিও আলাদা দেই আমি, আর প্রশ্নের ভিডিও আমি আলাদা দিই, ঠিক আছে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। এই যে আমাদের 11 অধ্যায় চলে এসেছে, এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু তোমাদের ফোনে ভিডিওগুলো অটোমেটিক চলে যাবে। তো দেখো এখানে আমাদের বলেছে ক নাম্বার, নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের প্রশ্নগুলোর উত্তর লিখি। তো এই যে দেখো এখানে আমাদের কি ছবি দেওয়া আছে, এই যেখানে কি ছবি দেওয়া আছে এটা আমরা ভালো করে দেখবো, দেখার পরে আমরা এটার উত্তর দিব আর এটার উত্তর দিব। দেখো এখানে বলেছে এটি কি ধরনের যানবাহন, তার নাম আমরা এখানে লিখবো, আর এটি কোন পথে চলে সেটা আমরা লিখবো। আর এটা দেখে আমাদের এইগুলোর উত্তর দিতে হবে, ঠিক আছে। মোটামুটি এই প্রশ্নগুলো দেখে আমাদের এই পাশে উত্তর লিখতে হবে। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রথমে একটা বাসের ছবি দেওয়া ছিল, এটি কোন ধরনের যানবাহন, উত্তর হবে বাস। 2 নম্বরে ছিল এটি কোন পথে চলে, উত্তর হবে যে সড়ক পথে। তারপরে দেখো এখানে আমাদের ছবি দেওয়া আছে নৌকার, বলেছে এটি কোন ধরনের যানবাহন, উত্তর হবে নৌকা। তারপরে এটি কোন পথে চলে, উত্তর হবে নৌপথে। তারপর দেখো এখানে আবার একটা ট্রেনের ছবি দেওয়া আছে, এখানে বলেছে এটি কি ধরনের যানবাহন, উত্তর হবে ট্রেন। আবার এখানে বলেছে এটি কোন পথে চলে, উত্তর হবে রেলপথে। তারপর দেখো এখানে প্লেনের ছবি দেওয়া আছে, একে প্রশ্ন বলেছে এটি কি ধরনের যানবাহন, উত্তর হবে বিমান। 2 বলেছে এটি কোন পথে চলে, উত্তর হবে বিমান পথে। তো এই ছিল সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এগুলোর উত্তর তোমাদের দেখিয়ে দিয়েছি, এখন আমরা চলে যাব নিচে। তো দেখো খ নাম্বার আমাদের বলেছে যে মানচিত্রটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। হ্যাঁ, তো এখানে বলেছে বিভাগ, নদী, অন্যান্য রাস্তা, প্রধান সড়ক। তো নিচে এখানে বলেই দিয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। নিচের প্রশ্ন বলতে এই যে দেখো আমাদের প্রশ্ন দেওয়া আছে দুইটা, হ্যাঁ, 1 আর 2। এখানে বলেছে মানচিত্রে কোন ধরনের যোগাযোগ পথ দেখানো হয়েছে। তো চলো 1 আর 2 এর প্রশ্ন উত্তর দেখি। এই দেখো উত্তর 1-এ আমাদের উত্তর হবে মানচিত্রে কোন ধরনের যোগাযোগ পথ দেখানো হয়েছে। এই দেখো আমরা উত্তরে কি লিখেছি, মানচিত্রে বাংলাদেশের সড়ক যোগাযোগের পথ দেখানো হয়েছে। 2 নম্বরের প্রশ্নে আমাদের বলেছে যে সড়ক পথগুলো মানচিত্রে দাগ টেনে চিহ্নিত করি। এই যে উত্তর, প্রধান সড়ক মানচিত্র দাগ টেনে চিহ্নিত করা হলো। আমি দেখাচ্ছি, ওয়েট। এই যে দেখো মানচিত্রের ছবি আমরা আবার এঁকে, এই যে দেখো এখানে আমাদের সড়ক, এই যে সমস্ত কিছু আমরা চিহ্নিত করেছি, ঠিক আছে। এই যে তো তোমাদের দেখিয়ে দিলাম, এই দেখো সমস্ত কিছু চিহ্নিত করা হয়ে গেছে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তীতে। এই যে বাংলাদেশের নদ নদী ও নদীপথ। হ্যাঁ, তো দেখো এখানে আমাদের 17 পৃষ্ঠায় কি বলেছে, এই যে মানচিত্রে কোন ধরনের যোগাযোগ পথ দেখানো হয়েছে। তারপরে 2টি নদীবন্দর ও নদীপথের দাগ টেনে চিহ্নিত করি। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্ন ছিল, এই যে 1 নাম্বার প্রশ্ন, আর উত্তরে দেখো এই যে লিখেছে যে মানচিত্রে বাংলাদেশের নৌ যোগাযোগ পথ দেখানো হয়েছে। তারপর 2 নাম্বার প্রশ্নে দেখো আমাদের লেখা ছিল 2টি নদী বন্দর ও নদীপথ মানচিত্রে দাগ টেনে চিহ্নিত করি। এই যে উত্তর, মানচিত্রে ভৈরব ও সিলেট 2টি নদী বন্দর ও নদীপথ মানচিত্রে দাগ টেনে দেখানো হলো। এই যে দেখো আমাদের দাগ টেনে দেখানো হলো। হ্যাঁ, এই যে এইগুলো তোমাদের সব লিখতে হবে, ঠিক আছে। তারপরে এই যে এইখানে এগুলো লিখবা। তো এগুলো আসলে তোমাদের পরীক্ষায় আসে না, এগুলো জাস্ট বইয়ে দেওয়া আছে, আমার দেখানো দরকার উত্তর, আমি তোমাদের দেখালাম, ঠিক আছে। এই যে তোমরা নামগুলো দেখে নাও, ঠিক আছে। এই যে তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তরও কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠের সমাধানে। তো দেখো এখানে 18 পৃষ্ঠায় আমাদের কি আছে, মানচিত্রে কোন ধরনের যোগাযোগ পথ দেখানো হয়েছে আর রেলপথের মানচিত্রে দাগ টেনে চিহ্নিত করি। তো চলো এই দুটোর উত্তর দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর এই যে ছিল। হ্যাঁ, আর এই যে দেখো 1 নাম্বার প্রশ্ন, মানচিত্রে কোন ধরনের যোগাযোগ পথ দেখানো হয়েছে, উত্তর হবে এই যে মানচিত্রে বাংলাদেশের রেলপথের যোগাযোগ পথ দেখানো হয়েছে। 2 নাম্বার প্রশ্ন, রেলপথ মানচিত্রে দাগ টেনে
চিহ্নিত করি। রেলপথে মানচিত্রে ডাক টেনে চিহ্নিত করা হলো। তো আমরা রেলপথে এখন ছবি দেখি। এই যে দেখো আমাদের রেলপথের ছবি, ঠিক আছে, এই যে। তো তোমরা এখানে যেভাবে আঁকা আছে আমার মনে হয় না কেউ এগুলো আঁকবে, তবু আমি দেখানোর দরকার দেখাচ্ছি। এই যে এই পর্যন্তই শেষ, ঠিক আছে। তোমরা এইভাবে এঁকে নিও। এটা কেউই আঁকতে পারবে, এমনকি আমি নিজেও আঁকতে পারবো না খাতা কলমে বা পেন্সিল দিয়ে। তো এই ছিল কিন্তু আমাদের 18 পৃষ্ঠার সমাধান, মানে 118, ঠিক আছে। তারপরে 119 পৃষ্ঠায় আরও প্রশ্ন আছে। এই যে মানচিত্রে কোন ধরনের যোগাযোগ পথ দেখানো হয়েছে, দুটি বিমানবন্দর মানচিত্রে চিহ্নিত করি। তো চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো এখানে আমাদের মানচিত্রের ছবি দেওয়া, হ্যাঁ, এইটা দেখে আমাদের সবকিছু করতে হবে। তো চলো আমরা উত্তর দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নের উত্তর এই যে 1 নম্বরে ছিল মানচিত্রে কোন ধরনের যোগাযোগ পথ দেখানো হয়েছে, উত্তর হবে এই যে মানচিত্রে বিমানবন্দরের যোগাযোগ পথ দেখানো হয়েছে। তারপর দেখো 2 নম্বরে বলেছে দুটি বিমানবন্দর মানচিত্রে চিহ্নিত করি। এই যে উত্তর ঢাকা ও সিলেট দুটি বিমানবন্দর মানচিত্রে চিহ্নিত করা হলো। তো এখন মানচিত্রটি আমরা দেখে নিই, চলো। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বিমানবন্দরের মানচিত্র, হ্যাঁ, তোমরা এটা দেখে দেখে এঁকে নিও। আমি তোমাদের জুম করে দেখাই। এই যে দেখো, ঠিক আছে, এই যে দেখো, এগুলো কেউ আঁকবে না আমি জানি, তবু আমার দেখানো দরকার, দেখাচ্ছি। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে। তো 119 পৃষ্ঠার উত্তর কিন্তু কমপ্লিট আমার দেখানো। এখন আমরা চলে যাব পরবর্তীতে 120 পৃষ্ঠায়। যে হ্যাঁ, তো দেখো 120 পৃষ্ঠায় আমাদের এখানে কি বলেছে, উপরের পাঠ্যাংশটুকু পড়ে যোগাযোগের বিভিন্ন পথের ধরন দিয়ে মাইন্ড ম্যাপ তৈরি করি। তো উপরের হচ্ছে এই যে এই যোগাযোগের ধরনগুলো আমরা দেখবো, ঠিক আছে। দেখার পরে আমরা এইটা তৈরি করব। এই যে দেখো এখানে আছে যোগাযোগের পথ, এখানে নদী আর স্টিমার দেওয়া আছে, আর বাকিগুলো আমাদের এখানে লিখতে হবে, দেওয়া নাই। তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমাদের উত্তর, এখানে স্টিমার দেওয়া ছিল আর নদীপথ দেওয়া ছিল, হ্যাঁ, আর আমরা এখানে দিয়েছি জাহাজ। তারপর এখানে হবে সড়ক পথ, এখানে হবে ট্রাক, বাস, এখানে হবে রেলপথ, তারপরে হবে মালবাহী ট্রেন, আর এখানে হবে যাত্রীবাহী ট্রেন, আর এখানে আছে হচ্ছে বিমান পথ, আর এখানে হবে বিমান, এখানে হবে ট্রাক, হ্যাঁ, হেলিকপ্টার। উল্টোভাবে তো দেখা যাচ্ছে না, এটা হবে হেলিকপ্টার লাস্টেরটা। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো তোমরা এগুলো লিখে নাও, আমি আবার জুম করে দেখাই। এই যে দেখো আমি জুম করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও, আমি খুব জুম করে দেখালাম। এই যে, ঠিক আছে, এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা স্কোর নিচে চলে যাব। তো 21 পৃষ্ঠায় দেখো আমাদের কি বলেছে। এখানে বলেছে যোগাযোগ মানচিত্রে ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা যাওয়ার সড়কপথ দাগ টেনে চিহ্নিত করি, ঠিক আছে। তো চলো আমরা দাগ টেনে চিহ্নিত করে দেখাই। তো এখানে এগুলো পরীক্ষায় আসে না, তবু এই যে এইগুলো হবে, ঠিক আছে, এই যে এইগুলো। তো তারপর আমরা স্কোর করে নিচে চলে যাব। এখন দেখো এটা হচ্ছে আমাদের পৃষ্ঠা নাম্বার 122। তো 122 কিন্তু এখানে কোনো প্রশ্ন নয়। এখন আমরা 123 পৃষ্ঠায় চলে আসলাম। এখানে দেখো লেখা আছে পূর্বের পৃষ্ঠার মানচিত্র পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো পূর্বের মানচিত্র বলতে এই যে উপরে যে মানচিত্রটা ছিল, হ্যাঁ, এই মানচিত্রের কথা বলা হয়েছে। এখন দেখো 1 নম্বর আমাদের বলেছে কোন কোন পথ ব্যবহার করে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যায়। তো সেটার উত্তর এখানে লিখবো, আর এখানে যেটা বলেছে 2 নম্বরে সেটার উত্তর এখানে লিখবো। তো চলো আমরা এইগুলো পড়িয়ে উত্তর দেখি। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্ন এটা ছিল, আর উত্তর হবে সড়ক পথ, বিমান পথ ও রেলপথ ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যায়। তারপর 2 নম্বর প্রশ্ন আমাদের ছিল ময়মনসিংহ থেকে ভোলা যাওয়ার জন্য যোগাযোগের কোন কোন মাধ্যম করা যাবে। তো এই যে দেখো উত্তর আমরা লিখেছি সড়কপথ ও নৌপথ ব্যবহার করে ময়মনসিংহ থেকে ভোলা পথে যাওয়া যাবে। 3 নম্বর প্রশ্ন দেখো আমাদের আছে যোগাযোগের কোন কোন মাধ্যম ব্যবহার করে যশোর থেকে ঢাকা যাওয়া যায়। উত্তরে এখানে আমরা লিখেছি সড়কপথ, রেলপথ ও বিমানপথ ব্যবহার করে যশোর থেকে ঢাকা যাওয়া যায়। 4 নম্বরের প্রশ্ন বলেছে কোন কোন পথে সিলেট হতে চট্টগ্রাম যাওয়া যায়। উত্তরে আমরা লিখেছি সড়কপথ, রেলপথ, বিমানপথ, সিলেট হতে চট্টগ্রাম যাওয়া যায়। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হচ্ছে এইটা কমপ্লিট, হ্যাঁ।
তো এটা কমপ্লিটের পরে নিচে দেখো আমাদের আরও একটি আছে। এই যে এখানে খ নাম্বারে বলেছে উপরে ছবি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলো উত্তর লিখি। দেখো একে বলেছে ছবি কোন স্থান থেকে যাত্রা শুরু করে কথা বলা হয়েছে। দুয়ে বলেছে গন্তব্যস্থান কোথায় দেখানো হয়েছে। তো চলো এই দুটার উত্তর আমরা দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্ন ছিল আর এই দেখো উত্তর। ছবিতে বলেছে কোন স্থান থেকে শুরু করে যাত্রা শুরু করা আর কথা বলা হয়েছে। উত্তর আমরা লিখেছি, এই যে দেখো উত্তর লিখেছি ছবিতে ঢাকা থেকে যাত্রা শুরু করার কথা বলা হয়েছে। 2 নম্বর প্রশ্নে ছিল গন্তব্যস্থল কোথায় দেখানো হয়েছে। উত্তর লিখেছি গন্তব্যস্থল চট্টগ্রাম দেখানো হয়েছে। তো এই ছিল আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের 123 পৃষ্ঠা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো পরবর্তীতে 124 পৃষ্ঠায়। দেখো আমাদের এখানে বলেছে গ নাম্বারে যে উপরের পাঠ্যাংশটুকু পড়ে জিপিএস ব্যবহার করে যোগাযোগের জন্য কি কি তথ্য পাওয়া যায় তা লিখি। তো উপরের পাঠ্যাংশ আমাদের এই যে এটা পড়তে হবে, ঠিক আছে, এটা এই যে এটা পড়তে হবে, এটা আমরা পড়ে নিয়েছি, তোমরা পড়ে নাও। তো চলো আমরা এটার উত্তর দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের উত্তর, এই যে একে লিখবা কোনো স্থানে নিখুঁত অবস্থান নির্ণয় করা। দুয়ে লিখবা আশেপাশে রাস্তাঘাট সহ পেট্রোল পাম্প, পুলিশ স্টেশন, হোটেল, রেস্টুরেন্ট, পর্যটন স্থান, ডিপার্টমেন্ট স্টোর ইত্যাদি অবস্থান জানা যায়। 3 নম্বর নির্দিষ্ট স্থানে যে রাস্তা দিয়ে পৌঁছানো যায় তার তীর চিহ্ন সহ নির্দেশনা পাওয়া যায়। 4 এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সম্ভাব্য সময় জানা যায়। 5 গাড়ি, বাস, মোটরসাইকেল বা হেঁটে যাওয়ার পথ অনুযায়ী কত সময় লাগবে তা জানা যায়। তো এই ছিল আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট গ নাম্বার। এখন চলে যাব ঘ নাম্বার। দেখো ঘ নাম্বার আমাদের বলেছে চলো জিপিএস ব্যবহার করে শিক্ষকের সহায়তায় এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পথ খুঁজে বের করি। মানে এটা হচ্ছে শিক্ষকের সহায়তায় মানে গল্প করার মতন পথ খোঁজার কথা বলা হয়েছে। তো এটা তোমরা শিক্ষকের সাথে আলাপ করে নিবা। তো এটার কোনো উত্তর দেওয়া নাই। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে 125 পৃষ্ঠার এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।